মাধব দাস ছিলেন জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। তার স্ত্রী মারা যাবার পর তিনি ঠিক করেছিলেন বাকিটা জীবন তিনি ভগবান জগন্নাথের চরণ অর্পণ করবেন। তার নিষ্ঠা দেখে ভগবান জগন্নাথও খুব খুশি হন, এমনকি ভগবান তাকে দর্শনও দেন। কিন্তু মাধব দাস খুবই অসুস্থ হয়ে পড়েন একদিন। শারীরিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে, আর চলার শক্তিটুকুও ছিল না। তিনি চলাফেরারও করতে পারতেন না। ভগবান তিনি তার ভক্তের কষ্ট দেখতে না পেরে প্রভু নিজেই এসে তার ভক্তের সেবা করেন ও ঔষধ খাইয়ে দেন, যেমন একজন মা তার সন্তানের জন্য করেন। সুস্থ হবার পর মাধব প্রভুকে জিজ্ঞাসা করেন, বললেন, প্রভু আপনি তো চাইলে আমায় এক মুহূর্তেই সুস্থ করে দিতে পারতেন, এত কষ্ট করতে হতো না। তখন প্রভু বললেন, তুমি যদি এই কষ্ট ভোগ না করতে তাহলে তোমাকে আবার জন্ম নিতে হতো। আমি চাই না তুমি আবার জন্ম মৃত্যু চক্রে পড়ো। তোমার কষ্ট এখনো 15 দিন বাকি আছে। তোমার বাকি 15 দিনের কষ্ট আমি নিজের উপর নিলাম, যাতে তুমি মুক্তি পাও। সেই থেকে ভগবান জগন্নাথ 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন, কারণ ভগবান ভক্তের প্রার্থনাই শোনেন না, শুধু কষ্টটাও শোনেন। শুধু বিশ্বাস আর ভক্তি থাকলেই তিনি সবার পাশে থাকেন। আপনারাও যদি আমাদের মতো জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।